হাই, লাস্ট ইয়ার চলে আসলো একদম শেষ দিকে। তো এই যে 4টে বছর কাটালাম, এটার মানে অনেক বড় স্মৃতি। এরকম ছোট জায়গায় বলতে সংক্ষেপে বলতে হবে, প্রথম যখন বাবা মার সাথে এমসিটি এসেছিলাম, সত্যি কথা বলতে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এমসিটিকে আমার একদম মনে হয় না। সত্যি কথা বলতে প্রথমে যখন ঢুকেছিলাম, হনুমানরা আমাকে আহ্বান জানিয়েছিল, পাঁচিলের পাশে সবাই বসেছিল লাইন। যেদিনকে বাবার সাথে এসেছিলাম সেদিনকে এখানে রিক্সা করে যখন ঢুকলাম, দুপাশে গাছ পাছ এসব দেখে মনে হলো কি ভালো জায়গা, বুঝলি। কিন্তু এখন তো তুইও ভালো জানিস, আমরাও ভালো জানি যে কোথায় আছি, কি করব না কোনো ঠিক নেই এখনও। তা কি প্রথম দিন যখন এলাম ওই হোস্টেলটাই গেলাম, ফার্স্ট ইয়ার হোস্টেল আমাদের ফেভারিট জায়গা ছিল, পাশে এমআইটির হোস্টেল, আমরা ওখানে ছিলাম। কিন্তু তারপর দেখতে দেখতে একের পর এক এক্সপিরিয়েন্স। প্রথম দিনের কথা তো সবাই জানিস, তোরা একসাথেই এসেছিলি। প্রথম দিন যখন সিনিয়ররা ফার্স্ট এখানে আমরা ইন্ট্রোডাকশন এলাম, তারপর সিনিয়ররা নিয়ে এলো আমাদের, তা সেটা একটা এক্সপিরিয়েন্স। এখানে আমাদের সোশ্যালের সময় কাজ করতে এসে সিনিয়রদের রুমে ডাকা, সে এক আলাদা এক্সপিরিয়েন্স। প্রথম রুমে এসেছিলাম, যখন এসেছিলাম আমি অনেক আগে এসেছিলাম, 15 আগস্ট ছিল। এসে তার হোটেলে থেকেছিলাম, তারপর এখানে এলাম, তারপর 10 নম্বর রুম ফার্স্ট ইয়ারে। খুব ভালো লেগেছিল, শান্তনু, আমি, নাসিরুদ্দিন ছিলাম। তখন প্রথম যখন বাবা ছেড়ে দিয়ে গেল, তখন ভাবলাম 4টে বছর কাটাবো কি, কারণ আমরা তো হ্যাবিচুয়েটেড ছিলাম না, বাড়িতে থাকতাম, আর বাড়ি থেকে কখনো বাইরেও পড়তে যেতে হয়নি, আমরা অ্যাকাস্টমড ছিলাম না। কিন্তু যখন 4 বছরের একটা লং কোর্সে আমরা এখানে ঢুকলাম, আর অফকোর্স যেটা বাড়ির থেকে বাইরে, হোম টাউনের মধ্যে অবশ্যই না, সেখানে কীরকমভাবে লাইফটাকে লিড করব তা অনেকটাই নিজের উপর ডিপেন্ড করে। কিছু সেরকম স্পেশাল বলার নেই, এত অল্প সময় বলা যায় না, বলতে গেলে অনেক দিন লাগে হয়তো। কেন কি 4 বছরে অনেক ভালো অনেক খারাপ ফিলিংস জমা হয়েছে। নিজেকে প্রথম দিনকে কলেজ আসি, আমার ডেটটা মনে আছে, 17ই আগস্ট 2006। মানে স্কুল পেরিয়ে, মানে অ্যাকচুয়ালি একটা ছোট চারা মাছকে যদি একটা ছোটো নদী থেকে তুলে একটা সাগরে পাঠানো হয় যেমন ফিলিংস হয়, ঠিক সেরকম খুব একটা আলাদা পরিবেশ। অনেকটা ভয় কাজ করছিল মনে, অনেক সিনিয়ররা ছিল চারদিকে। তো সেগুলো পেরিয়ে যখন কলেজ এলাম, এসে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে কিছুটা প্রবলেম হয়েছিল। প্রথম কথা অনেক বন্ধু পেয়েছি সাথে, ফার্স্ট হয়তো এটাই পেয়েছিলাম যে আপাতত ক্যামেরার পিছনে আছে। একটা কথা বলতে পারি যে ফার্স্ট ইয়ারে অনেক রেস্ট্রিকশন থাকে, স্লিভ দেওয়া প্যান্ট থাকে, ফুল হাতা শার্ট থাকে, হাতে ঘড়ি পরানো যায় না। তাও যে মূর্তিটা ফার্স্ট ইয়ারে পাওয়া যায়, যে ইনমেচিওর মূর্তিটা পাওয়া যায়, সেটা আর কোনো ইয়ারে হয় না। মনে আছে প্রথম দিন যখন বাবার সাথে এমসিটিতে এসেছিলাম, সেভাবে তো কোনো কিছু বুঝতাম না, এমসিটির রুলস অ্যান্ড রেগুলেশনস বা সামথিং কি, খুব ক্যাশ এসেছিলাম। প্রথম থাকতাম আমি রাজেশ দাদের মেসে, অনেক কজন সিনিয়রের সাথে আলাপ হয়েছিল। আমার এগেনস্টে তো বুম্বাদা একটা সাংঘাতিক অ্যালিগেশনও দিয়েছিল, আমি নাকি দীপদার নাম ধরে নাকি ডেকেছিলাম। বাপরে, ফার্স্ট দিন বাবার সাথে এসেছিলাম, যখন ইউনিভার্সিটি মানে কলেজে গেট দিয়ে ঢুকছি, তখন প্রত্যেকের নিচে আর ল্যাব করে পিছনে সিনিয়ররা বসে আছে, সিংহকে বলা বলি করছে পাচ্ছে ঢুকছে পাচ্ছে ঢুকছে। তখন মনে হচ্ছিল আজকে তো বাবা আছে, বাবা তো আজকে দিয়ে চলে যাবে, তো কাল থেকে যখন এই রাস্তা দিয়ে একা একা আসবো তখন কেউ একটা হালকা হালকা ভয় ভয় লাগছে। প্রথম আমি যেদিন কলেজে আসি সেটা হচ্ছে ভর্তির দিন বাবার সাথে। তো রাস্তায় নামার পর ওই যে এমসিটির যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সটা আমার খুব অবাক লেগেছিল। তারপর কলেজে যখন ঢুকছি তখন জানতাম না ওটা কলেজের ল্যাবগুলো, ওটা পরে শুনেছি। ওই ল্যাবগুলো বেসিক্যালি সিনিয়র দাদা বসেছিল বেসিক্যালি। তারপর আমি যখন যাই তখন আমাকে বেশ ভালোভাবে মাপছিল এবং আমার মনে হচ্ছিল যে না, এবার আমি কলেজে ঢুকে পড়েছি, এবার কিছু একটা হবে। তো প্রথম দিন ভর্তি হলাম, তারপর বাড়ি গেলাম, বাড়ি ফিরলাম। তারপর আমাদের ক্লাস মোস্ট প্রবলি 17 আগস্ট থেকে শুরু হয়েছিল। 17 আগস্টের দিন কলেজে ঢুকি, আমি জানতাম না যে ফার্স্ট ইয়ারদের ফর্মাল ড্রেস। আমি বেশ একটা টাইট ফিটিং প্যান্ট, তার সাথে সুন্দর একটা শার্ট, হাতে ঘড়ি করে কলেজ আসি। সেমিনারে গেলাম, গিয়ে বসলাম, একটা মেয়েকে ভালো লেগেছিল, নামটা সবার সামনে বলবো না, ঠিক আছে। তারপর ভালো লাগাটা ওখানেই শেষ।
যখন ফার্স্ট ইয়ারে প্রথম ঢুকলাম সবাইকে কিরকম অচেনা লাগলো, এখন সবাই আমার কাছে প্রাণের বন্ধু। এই তো জয়, তারপর সৌমি, এরা দেখ মেসে কত যেতাম, কত আড্ডা মারতাম। আমার নাম ছিল কি জানিস? চাটা। কেন? সবাইকে চাটতাম। ফার্স্ট ইয়ারে ঢুকে হোস্টেলে রাজস্বীকে এমন চেটেছিলাম, সে মনে আছে আমাকে সবাই ভয় পেত, চাটতাম। স্টার্টিং প্রথম দিন সবাই আমাকে ফ্যাকাল্টি ভেবেছিল, কেন? একটু আমি বয়স্ক লাগে তার জন্যে। তারপরে সবাই জানতে পারলো কি দ্যাট আই এম নট এ ফ্যাকাল্টি, আই এম এ স্টুডেন্ট অ্যামং দেম। সো they would get tensed at the time when I was sit beside them. So after that they just understand that I am the student among the students, so they realize, oh, we are the friends. তখন অনেক ভালো লেগেছিল কি আমাদের নতুন আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকছি, আমার খুব সুন্দর লেগেছিল লাইফটা। তখন ব্যাগ কাঁধে বাবা মার সাথে প্রথম এই কলেজে আসি, তখন হয়েছিল অনেক উদ্দীপনা আর উত্তেজনার মধ্যে দিয়ে এই কলেজ লাইফ কাটবে। তাদের কাছে শুনেছিলাম যে কলেজ লাইফটা খুবই ভালো, এনজয় করা যায়, মস্তি করা যায়, সব কিছুই করা যায়। এখন এখানে আসি, জানতাম না প্রথম একটু র্যাগিং তো খেয়েছি, সবাইকেই খেতে হয়। কিন্তু আমি প্রথম যখন ঢুকেছিলাম হোস্টেলে, আমি ফার্স্ট ডে আমার হোস্টেলের কথাটা শেয়ার করি সব থেকে। এটা একটা রোমাঞ্চকর ব্যাপারটা আমার জীবনে আমি কোনোদিন ভাবিনি যে আমাকে হোস্টেলে থাকতে হবে, বাবা মাকে ছাড়া। সে কলেজ লাইফ হোক আর যাই হোক, ভেবেছিলাম, আমার ডিটারমিনেশন ছিল যে আমি অনেক দূর অনেক জায়গায় যাবো, মানে আমাকে যেখানে খুশি পাঠাবে সেখানে খুশি চলে যাবো পড়ার জন্য, অনলি পড়ার জন্য। তো যাই হোক, তাই বলে যখন পৌঁছালাম হোস্টেলে একা তখন একটা সত্যি মা বাবাকে ছাড়া প্রথম তারা সেই ফার্স্ট ডে জানিস তো, সেই যখন আমাদের হোস্টেলে সেই থালা নিয়ে লাইন দিতে হতো খাবারের জন্য। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি দেখছি সবাই যাচ্ছে থালা নিয়ে, সবাই ছুটছে ফার্স্ট ডে। কিন্তু আমার তো নজর, আমি সারা বিছনা করে নতুন গুছিয়ে নিজের বিছনা করে সব বসেছি। এদিকে একটা ভয় ছিল সিনিয়র দাদাদের চাপ, তাই জন্য গুটি ছুটি হয়ে বসে আছি। তোমার সবাই দেখছি 10টার সময় রাত্রি সবাই চলছে থালা নিয়ে ছুটে যেতে। না কি হলো, থালা নিয়ে কোথায় যাচ্ছে? সিনিয়রদের কাছে। তাও যাই হোক, সবাই রুমমেটরা বললো চলো খাওয়া যাক, খাওয়ার সময় হয়েছে। গেলাম থালা নিয়ে, সেই থালাতে লাইন দেওয়ার পর আলটিমেট আমি সময়টা আসলো, আমার থালাতে এক গাদা ভাত পড়লো, ডাল তো নয়, ডাল রূপ জল সেটা বললো, পাশে একটা আলু ডিমের খালি ডিম এরকম পড়লো। তারপরে সেটা নিয়ে থালায় লটর পটর খেতে আমি কোনো রকমের রুমে ফিরলাম নিয়ে। সেটা দিয়ে খেতে সত্যি আমার সেদিন অদ্ভুত একটা ফিলিংস এসেছিল, মানে আমি সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তোদের সাথে একমাত্র শেয়ার করলাম, সত্যি বলছি আমার সেদিন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এরকম অবস্থাতে আমাকে খেতে হবে, এরকম কারোর কাছে নিয়ে এইরকম অবস্থা এরকম। কিন্তু জানিস তো, ওটা ঠিক এক সপ্তাহ ওরকম গেছে, তারপর ওটা বেশ ন্যাচারাল হয়ে গেছে। তারপরে মনে কর হোস্টেলে সেই র্যাগিং এর চাপ, র্যাগিং ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভয়ানক। গার্জিয়ানরা শুনলে আরো বেশি ভয় পায় ছাত্রদের থেকেও। র্যাগিং মানে সেই কাটা ছেঁড়া, সিগারেটের দাগ, গায়ে ছ্যাঁকা, এই করা ও করা, এখানে কাটা, চুল ধরে মারা, থাপ্পড়, এইসব কথাগুলো প্রথমে মনে আসে। তো যাই হোক, তাই এরকমই হতে আমি যখন কলেজে গেলাম, প্রথম ফার্স্ট ডে কলেজ, ওটা ফার্স্ট ডে নাইট ছিল, এটা ফার্স্ট ডে কলেজ। তখন যাচ্ছি যখন, আমাদের আবার পুলিশ গার্ড দিয়ে নিয়ে যেত ছেলেদের, কেউ যাতে টর্চার না করতে পারে, কোনো সিনিয়ররা র্যাগিং না করতে পারে। যাই হোক, যে গেলাম কলেজে, ভালোই কাটলো, এরকম ভাবে ভালোই কয়েকদিন কাটছে পুলিশের গার্ডে। ঠিক ফ্রেশার্স হয়ে যাওয়ার পর তারপরেই বুঝতে পারলাম কলেজের র্যাগিং কাকে বলে। চারিদিক থেকে যেন হিংস্র বাঘের মতো চারিদিকে সব দাদারা বসে রয়েছে, কেউ একটু যেন গরুর পাল থেকে যদি একা হয়ে যায় কপাট করে ধরবে। কি বিভৎস ডেঞ্জারাস। আমরা সবাই কে কার মধ্যে ঢুকতে পারতাম, লাইনে একটা লাইন করে যেতাম, আর সেই লাইনের মধ্যে কে কাকে ওভারটেক করে কার মাঝখানে ঢুকতে পারতাম। কনজেস্টেড হয়ে যেত, যেই কলেজের সামনে এসে সব আস্তে আস্তে সব কাছাকাছি চলে আসতো, কেউ দূরে থাকবে না, সাইডে থাকবে না, যে কেউ যদি জেনে নেয় একটা ব্যাপার। এখনও মনে পড়ে সেকেন্ড ইয়ারে এসে বড় একটু চুল লেগেছিলাম বলে একদিন ল্যাদগুলো চাট খেয়েছিলাম, সেই স্মৃতি এখনো যায়নি। যতটা না দাদারা করছিল তার থেকে
বন্ধুরাই বেশি ভয় দেখাচ্ছিল, দাদা জানিস এই করে, চুল কেটে দেয়, দাদা জানিস বিড়ির ছেঁকা দেয়, দাদা এখান থেকে ছাদ থেকে এক হাত কার্নিশ দিয়ে হাঁটায়, এতেই তো আমার অর্ধেক অবস্থা শেষ। ওই রাত্রিবেলায় গল্প বসতো তাতেই শেষ। 4 বছরের টুকটাক অনেক র্যাগিং খেয়েছি। ফার্স্ট যে র্যাগিংটা খেয়েছিলাম, কলেজে গেছি, ফার্স্ট ক্লাসে ঢুকবার দেখি দাদারা সিঁড়ির মুখে বসে আছে, ডাকলো বাবু ওইদিকে এসো, গেলাম। তো ঘাড়ে যে ব্যাগটা আছে তুই সামনে তোর বইটাকে বিক্রি কর। বুঝতে পারলাম না, তুই একটা সেলসম্যান, তুই তোর ওই ব্যাগটা বিক্রি করবো। আমি রীতিমতো বলতে শুরু করলাম ব্যাগটা এই সম্বন্ধে বলতে, না অমনি করে না, দিদি ঘরের মধ্যে আছে, তুই কলিং বেল টিপবি, মুখে আওয়াজ করবি টিংটো নিয়ে, তারপর দিদি দরজা খুলবে, তারপর তুই বলতে শুরু করবি। এরকম একটা র্যাগিং, নতুন ধরনের একটা র্যাগিং দেখলাম, জানতাম না, খেলাম র্যাগিংটা। কলেজে আমার প্রথম র্যাগিং দিয়েছিল দাদারা, মেয়েদের নাম জিজ্ঞেস করতে। নামটা বললাম, মোটামুটি সবারই নাম বললাম। তারপর দিয়েছিল বোর্ডে আঁকতে, বোর্ডে লিখতে কি উল্টো করে ABCD। প্রথম থেকে মানে বেশ ভালো মতোই চাট খেয়েছিল অনুপদার কাছে, বিশেষ করে সেই D1 D2 তে গাহা মিক্স থেকে শুরু করে সিগারেট স্মোকিং এর ওপর স্পিচ, অনেক অভিজ্ঞতা আছে। র্যাগিং ব্যাপারটা, র্যাগিং আমার সাথে কোনোভাবেই হয়নি, কারণ আমি যে এরিয়াটার মধ্যে ছিলাম, যে জায়গাটার মধ্যে ছিলাম, সেখানে এমন কিছু সিনিয়ররা থাকতো যাদের সাথে থাকলে র্যাগিং এর ভয় কোনো সময়ই হয় না। সবকিছুর মধ্যে খারাপ থাকে, ভালো থাকে, টুকটাক চালা যাচ্ছে। আমার মতে র্যাগিংটা অনেক সিনিয়রদের সম্পর্কটা অনেক ভালো করে দেয়। তো এই জিনিসগুলো হয়েছে, র্যাগিংয়ের মধ্যে অনেক কিছু শেখাও হয়েছে। র্যাগিংটা না হলে কি মানে অনেক ক্ষেত্রে র্যাগিংটা ম্যাচিওর করে দেয়। আমি মনে করি যে র্যাগিংটা একটা লেভেল অবধি হওয়া উচিত, বিকজ সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, লোকের সাথে কীভাবে কথা বলতে হয়, চারজনের সাথে কী করে থাকতে হয়, এগুলো অনেক কিছু শিখিয়েছে। সেটা ওরকমভাবে যারা বলে তারা হয়তো তাদের নিজের কথা বলে, কিন্তু আমি মনে করি এটা একটা লেভেল অবধি হওয়া উচিত। ঠিক আছে, একবার একটা ঘটনার কথা মনে আছে, আমরা একবার কয়েকজন বন্ধু মিলে কী করেছিলাম, সবাই যখন শুয়ে পড়েছিল তখন সবার দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম। এবার সকালবেলা উঠে সবার যা হয় ন্যাচারালি, মানে সবাই হই হই রয়ে পড়ে গেছিলো, খোল 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 খোল, লাস্টে দারোয়ান এসে সেই দরজাটা খোলে আর কি। আর আরেকটা বড় এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমাদের গুরুদেব মানে বাবার মাস্টার মানে হাবু আমাকে লাইফে প্রথম গাঁজা খাইয়েছে, সবচেয়ে বড় কথা এটা। আর খাওয়ার পর কী হয়েছে সেটা যারা যারা কলেজে পড়ে সবাই জানে। আর একটু হলে মনে হয় আমি মানে থাকতামই না এই জগতে যদি রাসেল আর শঙ্কর আমাকে বাড়ি পৌঁছে না দিয়ে আসতো। আর সেদিনকে স্যারদের সামনে যা কেচ্ছা করেছি সেটার এক্সাম্পল আমি একটা দিতে চাই, যে পরের দিন যখন এসেছিলাম তখন স্যাররা আমাকে একটা আঙুল দেখিয়ে বলেছিল এটা কটা আঙুল প্রবীণ, একটা না দুটো। মানে স্যাররা তখনও কনফার্ম নয় যে আমার নেশা কেটেছে কি কাটেনি। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি জানিস তো, যে আমিও কিছুতে অ্যাডিক্টেড হতে পারি। এই নেশা জিনিস, কিন্তু শুনেছিলাম নাকি ইঞ্জিনিয়ারিং গেলে সবাই হয় এসব, কিন্তু আমি কোনোদিন কিন্তু খুব স্ট্রিক্ট ছিলাম। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নো, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু মুখে ছোবো না। কিন্তু তারপরে ভাবলাম যে কেমন এটা কেমন লাগে, সত্যি খেয়েই দেখা যায়। তা এরকম ধীরে ধীরে কোনো অকেশনে হয়তো আমি মনে পড়ছে না, যাই হোক হালকা করে মুখে একটু ছুঁয়েছিলাম, এই ছুটে ছুটে এখন হয়ে গেছে ব্যাপারটা। তা এখন আমিও অ্যাডিক্টেড। এমসিইটি তো নামমাত্র একটা বাহানা ছিল বহরমপুরে থাকার জন্য। এমসিইটি থেকে বেসিক্যালি কিছুই পাইনি, কিন্তু যদি খুব ভালোভাবে দেখতে অনেক কিছু পেয়েছি। একটা খুব সুন্দর মেস লাইফ পেয়েছি 4 বছরে, আর তার সাথে এমন কিছু বন্ধু পেয়েছি যেগুলো কোনো সময় ভোলার নয়। বন্ধু, সিনিয়র আর মেস, এই তিনটে মিলেছিল আমার বহরমপুর লাইফ, আমার বিটেক লাইফ। কলেজ আমার কিছুই ছিল না, কলেজে যেতে হবে এটা বাড়িতে বলে বহরমপুর আসতাম। আর বহরমপুরে আসার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে এটা আমি জানতাম, এর বাইরে আমি কিছু জানতাম না। কারণ আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে সবসময় ভালো লাগে, আর আমার সম্বন্ধে আশা করি সবাই জানে আমি কি কি পছন্দ করতাম, বেসিক্যালি একটা জিনিসের জন্য। তারপরে কোনো একটা কারণে হোস্টেলে ছাড়তে হলো আমার, সেটা বিভিন্ন রকম কারণ। তারপরে মেসে আসলাম, মেসের লাইফটা একটু অন্যরকম, মানে একটু মানে প্রাইভেসিটা বেশি পাওয়া যায় মেসে, নিজের মতন চলা যায়। হস্টেলের মতন নয়, সবসময় যে চিৎকার যাচ্ছে সেটা নয়, নিজের মতন চলা যায়। মেসে এসে
সত্যি কথা বলতে ফার্স্ট ইয়ারে যখন আমরা ছিলাম শেষের দিকে কিছু র্যাগিং যেটা হয় আর কি সেরকম কিছু হয়েছিল। যাই হোক, মেসে এসে একেবারে সত্যি কথা বলতে কিছু হয়নি, বিকজ আমাদের যেটা মেস ছিল মোটামুটি এমসিটি দাদারা থাকতো, ওখানে মোটামুটি মাথার উপর যা হাত ছিল মানে সেরকমভাবে কেউ কিছু বলেনি। তবে যাই হোক, তবে কিছু কিছু জিনিস খারাপ লাগতো, সেগুলো মেনে নিয়েছিলাম। তারপরে আমি সহ আমার আরো 4-5টা বন্ধু মিলে আমরা হোস্টেল থেকে বেরিয়ে মেসে গেলাম। এবার শুরু হলো আমার মেস লাইফ। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এখানে না সত্যি কথা বলতে হোস্টেলে যতটা ইন্টিমেসি ছিল এখানে তার থেকেও বেশি ইন্টিমেসি বেড়ে গেল। কেননা আমরা গুটি কয়েকজন এমসিটি আমার বন্ধু বান্ধব একই ইয়ারের, তা বেশ ওখানে ওই কয়েকজন নিয়ে একটা ফ্যামিলি পরিবারের মতো ওখানে আমাদের মধ্যে সেই মানে অদ্ভুত ধরনের, আমি তখন বুঝতে পেরেছিলাম ফ্রেন্ডশিপ কতটা ফ্যামিলির জায়গায় পৌঁছাতে পারে, ফ্যামিলির প্যারেন্টের জায়গা নিতে পারে। কেননা দেখ, যদি মনে কর আমি বাড়িতে থাকি, আমার অসুস্থ হলে মা বাবারও সেবা শুশ্রূষা করে, ওখানে মা বাবা কোথায়? এমনও এক একদিন গেছে আমার 104 জ্বর, বিভিন্ন মানে এরকম অসুস্থ, উঠতে পারছি না, মাথা তুলতে পারছি না। তা অনেক বন্ধুরাই আমাকে অনেক হেল্প করেছে, অনেক ওষুধ দিয়েছে, এই করা, কোথায় যাবি, কেন এই করবি, এরকম। তারপরে অনেক সময় মন খারাপ হয় না, তোদেরও তো হয়। তা বিভিন্ন সময় বিভিন্ন কারণ, পার্সোনাল হোক, অন্য হোক, এক্সপেকটেশনের চাপে হোক, তো এরকম মন খারাপ হয়। সেই সময় আমাদের সাথ দেওয়া একে অপরকে, যেটা বাবা মারাও দিতে পারে না, এটা আমি ড্যাম শিওর বলতে পারি। অনেক বাবা মাই কোনো মানে ছেলের এরকমই করতে পারে না, যেটা আমার বন্ধুরা শেয়ার করে। এটা সব থেকে বড় ব্যাপার। এইসব জিনিস না সত্যি বলছি মেস লাইফ কিংবা হোস্টেল লাইফ ছাড়া পাবি না। একটু 4th ইয়ার অব্দি আমি মেসেই ছিলাম। যারা ছিল আর কি, যেমন মেসের লাইফটা, আমি হোস্টেলে খুব একটা ঘেঁষা ছিলাম না। মেসে অনেকের সাথে মস্তি করেছি, অনেকের সাথে অনেক মানে ফিলিং শেয়ার করেছি, সেগুলো অনেকটা হেল্প করেছে আমাকে। যেমন আমার এখন মনে পড়ে যে টুকালাদের বাড়িটা, এটা আর কি মানে শ্রমিকদের মেসটা, ওখানে খুব যেতাম সেকেন্ড ইয়ারে। তারপরে আমার একটা বন্ধ হয়ে গেছিলো যাওয়া, ওখানে বাম্পার মস্তি হয়েছে। সৈকতের জোকসগুলো এখনো মনে পড়ে, বাপ্পার সাথে সৈকতের খেলাগুলিও মনে পড়ে। আমি একদিন মেসে ভেড়া করে কেঁদে ফেলেছিলাম, এটা আমার মনে আছে। ওটা খুব পার্সোনাল কারণ, আপাতত বলতে চাইছি না। তো তখন জয় এসে জিজ্ঞেস করেছিল কী হয়েছে। তো এই ফিলিংসগুলো, ছোটোখাটো ফিলিংসগুলো খুব দাগ কাটে মনে, ভালো লাগে। বহরমপুর আসার পরে আমার লাইফে অক্সিজেন ছিল এই মেসটা। অনেক ভালো বন্ধু পেয়েছি এই মেসে এসে। মেসের বন্ধুদের কথা বলতে গেলে শ্রমিক, সৈকত, জয় এবং আরও অনেকের কথাই আসবে। আর রইল বাকি বন্ধুদের কথা, হ্যাঁ আমার ডিপার্টমেন্টেও খুব ভালো ভালো কয়েকজন বন্ধু ছিল। আলাদা করে সায়নের কথা অবশ্যই বলবো। বিশেষ করে সায়ন তো আমাকে দেখলেই বলতো যে রজতদা একটু মেসেজ করে দাও, ভুলতে পারবো না। বা হোস্টেলের 62/8 যারা থাকতো, ওই সৌভিক, চিন্ময়, অরিন্দম, শান্তনু, এদের সবার কথাই আলাদা করে বলতে হয়। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, হাজার হোক মানে এরকম গুটি কয়েকজনকে বাদ দিয়ে আমি একটা জিনিস যেটা দেখেছি যে প্রফেশনালিজমটা না আমাদের সবার মধ্যে যেন ইনবিল্ড আছে। মানে খুব ভালো করে আমরা নিজেদের সুবিধা একটু খুব ভালো করে বুঝে নিই। কিন্তু হ্যাঁ, তার মানে এটা বলবো না যাদের তার জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব কম হয়ে যাবে এরকম কিছু, তা মোটেই না। কিন্তু হ্যাঁ, তারপরে সেকেন্ড ইয়ার এলো। ও হ্যাঁ, তার আগে বলা যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট এক্সাম আমাদের ভীষণ ভেবা জায়গা আমার ফিলিংস ছিল একটা। কিছু জানি না, সিলেবাস জানি না, সেমিস্টারের সিস্টেম কেমন তা জানি না। বাবার জন্য সেমিস্টারের নাম শুনিনি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি। তো তারপরে সেকেন্ড ইয়ার এলো, সেকেন্ড ইয়ারের ফিএস্ট এলো। হিউজ এক্সপিরিয়েন্স, নিজেরা অর্গানাইজ করেছি, ব্যাপক মস্তি করেছি। প্রথম হয়তো সিনিয়রদের সাথে হালকা হলাম, প্রথম বুঝলাম যে হ্যাঁ কলেজের স্পিরিটটা কি, কোথায় কোথায় লুকিয়ে আছে এত চাপের মাঝখানে।
যে লোকটা সে চলে এসেছে। সবাই জানে সেটা কে, বলার দরকার নেই। হয়তো বাবা মার পরে খুব কাছের বন্ধুরা ছাড়া এই একজনই আছে আমার সমস্ত ফিলিংস শেয়ার করার পিছনে। ম্যাচিউরিটি বলতে যেটা বোঝায় সেটা হয়তো আস্তে আস্তে ঢুকছিল ভিতরে। এই করতে করতে দিন যেতে যেতে থার্ড ইয়ার এলো। থার্ড ইয়ারে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এইভাবে লাইফ চলে না হয়তো, মানে মানে বন্ধুত্ব, ক্যাজুয়ালিটি, ঠিক আছে, এইভাবে দিন চলছে চলছে। এই মাঝেও অনেক কিছু থাকে, যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি নিজের কেরিয়ার তৈরি করা, জব, একটা অ্যাচিভমেন্টের একটা আলাদা চাপ, একটা আলাদা ফিলিংস, এস্টাবলিশ হওয়া, মানে সোসাইটির সামনে নিজেকে তুলে ধরা। তো সেইগুলো করতে করতে মেন্টাল একটা প্রেশার আসে, অনেক কিছু মানে দেওয়া নেওয়া, এইসবের মধ্যে দিয়েই ম্যাচুরিটিটা পুরোপুরি এসছে। আর এমসিটি আমাকে একটা জিনিস খুব ভালো একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আমার মিউজিকের প্রতি আমার এই ইন্টারাকশনটা। হ্যাঁ, মিউজিক গান শুনতে বরাবরই খুব ভালো লাগতো, কিন্তু সে এমসিটির ফার্স্ট ইয়ারে সোশ্যাল বলছি না, সরি, ফ্রেশার্সে উঠে সেই প্রথমবার যে নীল রং ছিল ভীষণ প্রিয় গাইলাম, বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ওটা এত ভালো গেয়েছিলাম যে দাদারা আমাকে রীতিমতো গাঁজা খাওয়ার অফার দিয়েছিল। ক্যান ইউ বিলিভ ইট? গান গেয়ে কিনা গাঁজা খাওয়ার অফার। তখন তো বুঝতে পারিনি, এখন বুঝি যে কি সাংঘাতিক অফার পেয়েছিলাম সেবার। সেই থেকে আমার এই মিউজিক্যাল জার্নিটা শুরু। জন্মদিনে ভাঙা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, তারা সেজে পক্ষ মাঝের ওড়না হব, ওড়না। ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ। এত লিমিটেশনস এর মধ্যে থেকেও আমরা যে এভাবে মিউজিক্যাল জার্নিটা করছি, এখনো করে যাচ্ছি, আশা করি ভবিষ্যতেও করবো, এটাই আমার কাছে অনেক। আমি তো ছোটোবেলা থেকে মোটামুটি গান বাজনার দিকে ছিলাম। তো এমসিটিতে এসে যখন প্রথম সত্যি কথা বলতে আমার কোনোদিনই ইচ্ছে ছিল না স্টেজে উঠে গাই দেবো, এরকম কোনো আমার মানে চিন্তাভাবনা ছিল না। তো সিনিয়ররাই ফার্স্টে কিন্তু ধাক্কা মানে স্টেজে তুলেছিল। সেই যে স্টার্ট করলাম, তারপর একটা কনফিডেন্স আসলো যে না, আমিও চেষ্টা করলে পারি। তারপরে এমসিটিতে এসে আমার অন্যতম বেস্ট ফ্রেন্ড জয়ের সাথে পরিচয়। খুব ভালো একজন গিটারিস্ট, এবং সব থেকে বড় কথা ওর সাথে আমার মেন্টাল ফ্রিকোয়েন্সি, মিউজিক্যাল যে ম্যাচটা সেটা খুব ভালো হয়। আর ওর সাথে আমার ফার্স্ট ব্যান্ড ফর্ম করা। ওর সাথে যে কটা মিউজিক্যাল আমি জার্নি যেটুকু ছিল অসাধারণ ছিল, আশা করছি এর পরেও থাকবে। এছাড়া বন্ধু বান্ধবদের কথা তো কোনো বলতেই নিত। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিছু আমার পার্সোনাল রিজনের জন্য আমি সেরকমভাবে প্রচণ্ড ডিপলি সেরকম বেস্ট ওয়েতে কোনো কারোর সাথে মিশিনি। হ্যাঁ, তবে সবার সাথে খুব ভালো ইয়ে ছিল, বিকজ সবাই বলতো না আমি খুব খোরাক দিতাম। ফার্স্ট ইয়ার এসে একটা কারণের জন্য আমি প্রচুর র্যাগিং থেকে বেঁচে গেছি, কারণ আমি খোরাক দিতাম, আমার গান করতাম, এই হচ্ছে কারণ। তো যাই হোক, যে কজন বন্ধু বান্ধবকে যে কদিনের জন্য পেয়েছি খুব ভালো পেয়েছি। পরবর্তীকালে অনেক আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, অনেক বন্ধু হয়েছে, অনেক ভালো বন্ধু হয়েছে, অনেক বন্ধু হয়েছে যারা আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে, পরীক্ষার সময় একসাথে পড়াশোনা, এগুলো ভোলা যায় না। আমার অনেক বন্ধু হয়েছে যাদের কাছ থেকে আমার অনেক আশা ছিল কিন্তু ফুলফিল করতে পারিনি, তারা সব ভালো মন্দ মিশেই করে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অবশ্যই বলবো, এমসিটি
আমার থেকে সত্যি কথা বলতে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু। আমার জলপাইগুড়ি সেই চেনা শখের লাইফটা এমসিটিতে আসার পরে আর ছিল না, কিন্তু এখানে এসে লাইফটাকে অন্যভাবে দেখেছি। এমসিটি আমাকে দেখিয়েছে কি করে লাইফের সঙ্গে কি করে নিজেকে মানিয়ে চলতে হয়। আমি একটা কথা অনেক সময় আমার জুনিয়রদের বলে থাকি যে এটা ইম্পর্টেন্ট নয় যে তুই লাইফকে দিয়ে কি করাতে চাস, এটা ইম্পর্টেন্ট লাইফ তোকে দিয়ে কি করাতে চায়। এমসিটি আমাকে ঠিক এই জিনিসটি গেছে যে লাইফ এই 4 বছরে অনেক কিছু পেলাম। প্রথমে বন্ধু, তারপর লাভ, তারপর লাইফ, স্টাডি, মানে মেনি থিংস। কিন্তু সবার থেকে বেশি মনে থাকবে আমাদের বন্ধু বান্ধব, আমাদের মেসের পাবলিক সব, জয়, শাগনিক, হাবু, রজত, প্রীতনু, সম্রাট, শ্রমিক, সৈকত, অ্যান্ড ফার্স্ট ইয়ারে তারক অলসো। ওদের সাথে ভালোই দিন কাটিয়েছি, ভালোই মস্তি করেছি, মালও খেয়েছি, সিগারেটও খেয়েছি। প্রীতনুর বিছানাতে মাল ফেলেছি, প্রীতনুর টাকেও মাল ফেলেছি। যাক প্রীতনু, সরি, কিছু মাইন্ড করিস না। এইসব জিনিস আর অনেক কিছু যেটা সবসময় মনে থাকবে আমার লাইফে। সেইভাবে দেখতে গেলে 4 বছরের অনেকটাই স্মৃতি বিজড়িত কিছু মুভমেন্ট আছে। সেই মুভমেন্টগুলো আমরা সবাই একসাথে শেয়ার করেছি। এবার আমার স্পেশালি কিছু মুভমেন্ট আছে যেগুলো আমি এখন শেয়ার করতে চাই। এমসিটি সেই দিক থেকে বলতে গেলে অতটাও ফ্র্যাঙ্কলি নয়, স্পেশালি আমি মেয়েদের ক্ষেত্রেটাই বলতে চাই। একটু তারা আমাদের স্ট্রিমটা একটু বেশি পড়াশোনা ঘেঁষা ছিল, তো সেইভাবে তাদের সাথে কনভারসেশনটা সেইভাবে চলেনি। কিন্তু যতটুকু চলেছে আমাদের মধ্যে, আমরা নিজেদের মধ্যে এনজয় করার সবসময় চেষ্টা করেছি। বাট আমাদের কলেজ ছিল ভীষণ স্ট্রিক্ট, যে কোনো দিক থেকে, প্রত্যেক দিক থেকে আমাদের কলেজের মতো স্ট্রিক্ট কলেজ আমি তো এখনো অবধি দেখিনি। হয়তো আছে, কিন্তু আমি দেখিনি। তারপর কত যে ভালো লাগা খারাপ লাগার স্মৃতি রয়েছে। কলেজে এসে কিন্তু আমি তো মানুষ হয়ে গেল, মানে একটা অন্যরকম মানে পার্সোনালিটি গ্রো করে নিজের মধ্যে। মানে সবার সঙ্গে মিশতে শিখলাম, কোঅপারেশন শিখলাম, অনেক কিছু শিখলাম, অনেক জ্ঞান দিলাম ওই কলেজ। হয়তো কলেজটা একটু মানে হতে পারে যে একটু খারাপ, কিন্তু তবু মানে এখানে যা আমি ফ্রেন্ড সার্কেল পেয়েছি অন্য কোথাও আমার স্কুল লাইফেও পাইনি। তার কারণ হচ্ছে কলেজে 24 ঘন্টা যাদের সঙ্গে আমি থাকি তাদের সঙ্গে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব। তবুও এখন মনে হয় আমার ফোর্থ ইয়ারের মধ্যে যে ফ্রেন্ড সার্কেলটা হয়েছে এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু হতে পারে না। কত ভালো ভালো বন্ধু আছে, সৌমিক, জয়, রজত, চিন্ময়, অরিন্দম, কত সব ভালো ভালো, সুখেন, মনোজিৎ, নিরূপম, কত ভালো ভালো বন্ধু আছে। আশা করি সবাই আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে, আমিও রাখবো, চেষ্টা করবো সবাই। অনেক কিছু ইয়ের আগে সেমিস্টারের সময় যখন আসে তখন বিশাল চাপ, এমনি সময় তো পড়াশোনা হয় না, ওই সময় যা পড়াশোনা, ওই সময় রাত থেকে পড়াশোনা, এক বই দুভাগে ছিঁড়ে সেটাকে ভালো করে নিয়ে একই ম্যাট্রিক সেটাকে ভালো করে ছিঁড়ে টিড়ে নিয়ে পরীক্ষার আগে প্রিপারেশন, দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়া, তারপর গিয়ে পরীক্ষা দেওয়া। পরীক্ষার রুটিনটা যদি পেতাম সেদিন থেকে পড়াশোনা শুরু করতাম। আর তার থেকে বড় কথা, পড়াশোনার জন্য বই থাকতো না, থাকতো খালি ম্যাট্রিক্স, তাও 3 দিনের একটা ম্যাট্রিক্স। ওই একটা ম্যাট্রিক্সকে 3টে ভাগ করতাম করে, এক একজন এক একটা পাঠ করতাম, ওই বলে পরীক্ষা দিতে যেতাম। আর পরীক্ষা হলে ঢোকা মানে মনে হতো ছেলেগুলো যে যার যুদ্ধ শুরু করে দিয়েছে রীতিমতো, এখানে ঢোকা ওখানে ঢোকা, তারপরে এনসিটি স্যার, ও সত্যি ভাই জীবনে আর কোথাও কোনো স্যার দেখি না দেখি এমসিটি স্যারদের আমি জীবনে মনে ভুলবো না। না জানে কিছু, না আছে ভেতরে কিছু, আছে একটাই, সেটা হচ্ছে ছেলেগুলোদের কিভাবে মারতে হয় পেছনে। এর আগে কিছুই জানে না। পরীক্ষার হলেও সেম পরিস্থিতি, কোনো কিছুই জানতো না, অথচ পরীক্ষা হলে এমনভাবে ছেলেগুলোকে এমনভাবে হেনস্থা করতো মনে হতো ওরা সবকিছু জানে। যাই হোক, 4 বছর যে ডব্লিউবিটির আন্ডারে এমসিটির মতো কলেজ থেকে আমাদের পুরো ব্যাচটা পাস করে বেরোতে পেরেছে, হ্যাঁ, এটা খুবই সৌভাগ্যজনক একটা ব্যাপার, কারণ সবাই একসাথে বেরোতে পেরেছি, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আর যাই হোক, 4 বছর খুব মজায় কেটেছে, খুব আনন্দে কেটেছে। কিছু কিছু বন্ধু, অনেক বন্ধুকে আমরা মিস করবো। কলেজকে হয়তো তারা না মিস করলেও আমরা আমাদের বন্ধুদের মিস করবো, খুব মিস। আমার রুমমেট ফণীন্দ্র, অরিজিৎ, কুণাল, জয়, শ্রমিক, তারপর আমাদের
সৈকত সবাইকে খুব মিস করবো। যখন মেসে ছিলাম তখনও তো জান আমরা একসাথে পরীক্ষা দিতাম মজা করে, একসাথে বসে সেই পরীক্ষার সময়। তারপর সৈকত, জয়, সম্রাটদের সেই র্যাগিং এর কাণ্ড, বাপরে বাপ, মেসে তুলে নিয়ে গিয়ে বারান্দা থেকে তো ফেলেই দিল সৈকত, এইসব কাণ্ড। এখানে একদিন সেকেন্ড ইয়ারে ঘাস কাটতে এসেছিলাম, তা আমাকে নিয়ে গেছে আশিস শ্রীবাস্তব, আমাকে, পিন্টুকে, আর ওখানে অজুয়াকে, যা তা বুঝতে পারছিস। এসব স্মৃতি সারা জীবন থেকে বলতে পারবো মানে এই যে বলছি সেটাই আমার মনের মধ্যে খুব খারাপ লাগছে যে ভিডিওটা করছি, এর জন্য আমার এত মনে খারাপ লাগছে যে তো কি বলবো, মানে ইমোশনটাকে কন্ট্রোলে রাখা উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো যে পড়াশোনার মধ্যে জিনিসটা কিন্তু চলে আসে। পড়াশোনা করতে গেলে মানে একটা অবচেতন মাইন্ড হয়ে যায়, তো সেই সময় জিনিসগুলো চলে আসে। মানে ভাবি যখন বন্ধুদের সঙ্গে ছিলাম, ইয়ার্কি মারতাম, ঘুরতে যেতাম, সিগারেট খেতাম, মাল ফাল খাওয়া হতো, এইসব জিনিসগুলো মানে মাইন্ডে আসে। কত চাটাচাটি করতাম, ইয়ার্কি মারতাম, এই জন্য অনেকের সঙ্গে ঝগড়া হয়েছে, তারপর আমার বন্ধুত্ব হয়ে গেছে, অনেক কিছু শিখলাম, অনেক মানুষকে চিনলাম কলেজে এসে, বুঝতে পারলাম কারা স্বার্থপর, কারা খারাপ, ভালো বন্ধু, চিনতে পারলাম, অনেক কিছু চিনলাম। অনেক কিছু এই ফোর্থ ইয়ার পর হারিয়ে যাওয়ার মনে হয়, কেন কি এরপর হয়তো আমরা এমনি লাইফে ঢুকে যাবো যেখানে there is no friend circle, where there is all going to be a type of techie, where there are no friends, they only want to earn money and all like that, যেখানে শুধু পয়সাই ইম্পর্টেন্ট লাইফে, ফ্রেন্ডস ইম্পর্টেন্ট না। কিন্তু হ্যাঁ, এই 4 বছর যত বন্ধু বানিয়েছি সেটা চাইবো বন্ধুদের মধ্যে থাকুক, আমাদের সেই লাইফ পর্যন্ত বন্ধুরা থাকুক, সেটাই চাইবো। আর প্রেম করেছি ফ্রম দ্য ফার্স্ট ইয়ার, আই এম প্রাউড, খুব খুশি প্রেম করেছি। অ্যান্ড সামহাও এই প্রেমের জন্য হয়তো আমি কিছু ক্ষেত্রে নিজের বন্ধুদেরকেও মিস করেছি, বন্ধুদের সার্কেলটা, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু যা হোক, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, so that doesn't matter. So one thing I want to say that এই 4 বছর যেমন কেটেছে আমি সবসময় এই দিনগুলোকে স্মৃতি হিসেবে মনে রাখতে চাই, কোনোদিন ভুলতে চাই না 4 বছর। and I want to say to all my friends that please don't forget me ever. মাল খাওয়ার সময় একটু ডাকিস, এটা সবসময় চাই, ভুলে যাস না, টাকা পরে দিব কিন্তু দিব টাকাটা। मेस पार्टनर ছিল 7 स्टार बॉयज में से एक जन। मेरा नाम रविंद्र है। अब तो कॉलेज खत्म हो रहा है, लास्ट टाइम में क्या बोले, कॉलेज में बहुत अच्छा लगा। शुरू में फर्स्ट सेम में हम लोग आए थे यहाँ पर सब साथ में, और पहला सेम तो हॉस्टल में रहे, उसके बाद हॉस्टल में कुछ ठीक नहीं लगा, तो हम लोग सब साथ में ये खामुड़िया संदीप और हम लोग का 3 लड़का था, हम लोग छोड़ के मेस चले गए थे मधुपुर में, वहाँ पे 1.5 साल रहे। तो बाद में हम लोग लगा कि हॉस्टल में रहने ज़्यादा सही है, और सीनियर का जो भी रैगिंग चाप था वो सब खत्म हो गया था। उसके बाद हम लोग 3rd ईयर में हॉस्टल आ गए, बहुत मस्ती किए, बहुत अच्छा लगा। थोड़ा दुख हो रहा है कि कॉलेज छोड़ के जा रहे हैं, लेकिन मतलब कॉलेज के कॉलेज जाना तो पड़ेगा ही, और कॉलेज छोड़ने से ज़्यादा है दोस्तों को छोड़ के जाना। वही बात है, ऐसा इन्वायरमेंट वापस नहीं मिलने वाला है। बस ये एनवायरमेंट, राइट, ये कभी नहीं मिलने वाला है। वर्किंग आवर्स में तो कभी नहीं मिल सकती है, वही है। इसके बाद तो पूरा सब कोई आईटी, हम लोग आईटी वाला, सीएस वाला का तो एक ही भाग्य है, सुबह 9 बजे उठो, फिर जाओ, सारा दिन ऑफिस, ये ज़िंदगी और वापस नहीं मिलेगा, क्या बोलते हैं। तो लास्ट टाइम में सब दोस्तों को क्या बोलेंगे, मेरी तरफ से ऑल द बेस्ट फॉर ऑल माई फ्रेंड्स एंड ऑल ऑफ माई जूनियर्स, एंड आई विश दैट ऑल गॉड्स get lot of success in their life, and that's all from my side. Now Sandeep. আর 1 মাস আছে, খুব খারাপ লাগছে। এতদিন যে সমস্ত বন্ধুদের ভালোভাবে চিনতেও পারিনি, তাদের কাছেও এখন মনে হয় যে কিছু সময় যদি এক্সট্রা থাকা যেত ভালো হতো। এই লাইফটা সত্যি কোনোদিন পাবো না, কি বলবো, সমস্ত বন্ধুদের বলবো যে ফিউচার লাইফে যেন সবাই ভালো ভালো জায়গায় পৌঁছায়, আমিও যেন ভালো জায়গায় পৌঁছাতে পারি, কি আর বলবো। এটা বেস্ট অফ লাক ফর অল আওয়ার বয়েজ অ্যান্ড গার্লস, এভরিবডি। কি বলবো, চলে যাচ্ছে এখন। আমার সবাই বন্ধুদের সামনে এটাই থাকলো কি সবাই সুখে থাকো, জীবনে উন্নতি করো। আর এখন
মানে এখন দাঁড়িয়েছি কলেজের লাস্ট স্টেজ, হয়তো লাইফের মোস্টলি লাস্ট স্টেজে, 4th ইয়ার। একটা আলাদা ফিলিংস হচ্ছে বলতে গেলে, আজকে কলেজের লাস্ট ইন্টারনাল দিলাম, মানে পুরো একটা আলাদা ফিলিংস হচ্ছে। এখন মনে হচ্ছে না যতই গাল দিই, যতই খারাপ বলি, এই লাইফটার মধ্যে যে ফিলিংসটা ছিল সেটা হয়তো আর কোনোদিন ফিরেও আসবে না। আর যাদের থেকে দূরে চলে যাচ্ছি তাদের সাথে হয়তো এই রিলেশনটা আর এতটা ফ্রেন্ডলি রাখতে গেলে অনেক ভালো হতো। 4টে বছর তো দেখতে দেখতে কেটে গেল। আমি সবসময় বলতাম আমার স্কুল লাইফের শেষ 2 বছর, ক্লাস 11-12 আমার লাইফের সেরা। হ্যাঁ, আমার এই 4টে বছর তো সেরা বলবো না, কিন্তু স্পেশাল। ওই যে হয় না, একটা অনুষ্ঠানে থাকে না যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরকম আনা হয়। এটা হয়তো আমার কাছে মেইন গেস্ট নয়, বাট আমার লাইফের স্পেশাল গেস্ট এই আমার কলেজ লাইফের 4টে বছর। এখনো ভুলতে পারবো না সেই আইটিআই মোড় দিয়ে মাথা নিচু করে হেঁটে যাওয়া, সেই সিনিয়রদের চিৎকার, ফার্স্ট ইয়ার, ও শুনলে পরে এই তিলে চমকে উঠতো। তারপরে সেই ল্যাব করে যখন সিনিয়ররা গোল হয়ে বসে থাকতো, বাপরে বিভৎস ব্যাপার। কিন্তু একটা আলাদা মজা ছিল। হাজার হোক রেস্ট্রিকশনের মধ্যে থেকেও যে বেরিয়ে আসা বা রেস্ট্রিকশনের মধ্যে থেকেও দুষ্টুমি করা একটা আলাদা মজা আছে তো। ভালো মন্দ মিশিয়ে মোটামুটি ভালোই কাটলো, শুধু একটাই খবর হয়ে গেল, যদি আরো ভালো কিছু করতে পারতাম, এই 4 বছরটাকে ইউটিলাইজ করতে পারতাম আরো ভালো করে, তাহলে হয়তো আরো ভালো হতো। কিন্তু বেটার লেট দ্যান নেভার। এখন 4 বছর শেষে নিজের দায়িত্ব বুঝতে শিখেছি যে কিছু একটা করতে হবে। I have found my target and I am happy with that. And after all, I am a person and I have to fix my routine and I have to go on further in my future. সেটা ভেবে নিয়েই আমি এখন এগোচ্ছি। আর কলেজ মস্তি বলতে গেলে প্রচুর করেছি, সব কিছুই করেছি বলতে গেলে, ভালো মন্দ মিশিয়ে এটাই আমার কলেজ লাইফ আছে। কিন্তু এই 4টে বছর মনে থাকবে, ভীষণভাবে মনে থাকবে। মনে পড়বে সেই আমার এই সাইকেলটা নিয়ে আইটিআই মোড়ের সামনে দিয়ে হবে যাওয়া, তারপরে প্রত্যেকবার পরীক্ষার হলে লেট করে ঢোকা, আমার কলেজ সোশ্যাল বা কলেজ ফ্রেশার্সের সেই স্টেজ ভীষণ মিস করবো। I'm really gonna miss this place. I'm gonna miss my college days. সবশেষে একটাই কথা, সবাই ভালো করে থাকিস, সৌভাগ্য যদি হয় আবার দেখা হবে, ঠিক আছে? চলো বাই। অল দ্য বেস্ট সবার জন্য। বাই। টাটা, টেক কেয়ার। এমসিডি সম্বন্ধে কি বলা যায়? আমি অগস্ট ছিল না ডেটটা, এনে ফার্স্ট ক্লাস ছিল 17 অগস্ট। সবারই মোবাইল সাইলেন্ট আছে তো, এক করে বাজিয়ে ওঠে না। ঠিক আছে মোবাইল এটা এমন তো জিরো হচ্ছে না, এই তো রোগাট হচ্ছে। হ্যাঁ ধরে থাক, কাটতে হবে না। আদরে বাঁদর হয়। আদর যে খুব বেশি খেয়েছি তা বলতে পারবো না, মারধরটাও খেয়েছি, কিন্তু বাঁদর আলটিমেটলি হয়েছে। একটা এক্সাম্পল দিই, না দেখি আইটা লাভলি। হ্যাঁ ঠিক আছে, ওটো চাপ নেই, স্টেজার এরিয়া যেটা হসপিটাল দিয়ে ক্যামেরা করে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে। তুই আদর্শ বাঁদর। হ্যাঁ মাসুম দিকে নাপ দিস নাকি নেমে? তুই আপনার চেষ্টা করতে চলেছিস? নেমে ওরে বাঁদর নিচে নেমে। হ্যাঁ তুই উপরে চেষ্টা করছিস? হ্যাঁ কোনটা নাম দেখেছিলিস বাবা? হ্যাঁ তা কোনটা ছিল? ট্যাঙ্গা স্ল্যাব। তোর গাছে অসমান না, সিমেন্টের গাছে লাগিয়ে দিস, বাড়িতে কি হালবে? আরে বাড়ি মালিককে বলছি। আচ্ছা তুই নাম
স্লিপ করা হয়েছে? হ্যাঁ, স্লিপ করা হয়েছে। নামাটা খুব সহজ, জাস্ট লাফ দিতে হবে। এখন লাফ দেওয়ার সময় আমার করে নামি নেই। না, তোমার কোনো লাফ দেবো না, দেখো। তাহলে ভাবো, এখান থেকে যখন লাফ দেবো, ঠিক আছে? খুব ছোট লাফ দেবো। হ্যাঁ, দাঁড়া, ফুল মোটে নিচে তো লাফ। সারে অব্দি আয়, নে নাম। এখান থেকে যখন লাফ দেবো, হ্যাঁ। তাহলে ভাবো স্টিফেন করে ছাতে লাফ দিলে কথা লেগেছে। আমি না তো হিমঘরে চিনচিড়া করতে পড়বো। হ্যাঁ? বিন্দাস, কোনো চাপ নেই। ঠিক আছে। হালকা একটু ভর দেবো, ঠিক আছে? নেমে গেছিস? এই তো নেমে গেছি। তো গলার সামনে একটা দড়ি ছিল। যা সামনে আছিস।